সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে, কোনো কাজ করেনি। কখনো কখনো হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন, কখনো কুর্মী আর আদিবাসীদের মধ্যে বিভাজন। এখানে আদিবাসী কুর্মী সমাজের একাধিক প্রতিনিধি আমার আসার পর তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা চাই সবাই আনন্দে থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক। আমরা বিভাজন চাই না, আমরা বৈষম্য চাই না, আমরা বিভেদ চাই না। আমাদের সরকার কুর্মী ভাইদের যে দাবি ছিল কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করা, সেই নিয়ে এই বছর ফেব্রুয়ারি মাসের 19 তারিখ একটা চিঠি কেন্দ্র সরকারকে পাঠিয়েছে। আমি সেই চিঠির কপি আপনাদের সকলকে দেখাচ্ছি। আপনাদের যে দাবি, এই দাবি নিয়ে একমাত্র যদি কেউ সোচ্চার হয়ে থাকে তৃণমূল কংগ্রেস হয়েছে। 19 ফেব্রুয়ারি এই চিঠি কেন্দ্র সরকারকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব লিখে পাঠিয়েছে যে এক, রাজবংশী ভাষা এবং কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করে তাদেরকে যোগ্য মর্যাদা এবং মান্যতা দেওয়ার এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আর আমি যদি মিথ্যে কথা বলি, যদি জ্যোতির্ময় সিং মাহাতো আর বিজেপির ছোট বড় মাঝারি নেতা প্রমাণ করতে পারে, এখানে ক্যামেরা রয়েছে, অন রেকর্ড বলে যাচ্ছি, বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে প্রমাণ করবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। এক বুক স্বপ্ন, আকাঙ্ক্ষা, আশা, আবেগ নিয়ে আদিবাসী কুর্মী সমাজের ভাইয়েরা আন্দোলন করেছিল তাদের যোগ্য দাবি নিয়ে। আজকে অজিত বাবুরা দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করে নিজের ছেলে ডিল করে একদিকে ঝাড়গ্রামে রাজেশ মাহাতো গোপীবল্লভপুরে আর একদিকে জয়পুরে বিজেপি সমর্থিত নির্দল নিজের পুত্রকে দাঁড় করিয়ে দিয়েছে। আদিবাসী কুর্মী সমাজকে অনেকে একেএস বলতো, আদিবাসী কুর্মী সমাজের শর্ট ফর্ম, এখন একেএস হয়েছে অজিত বাবুর কল্যাণ সংকল্প। একেএস অজিত বাবুর কল্যাণ সংকল্প বা কল্যাণ সমাজ। আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা একতার রাজনীতি চাই।